আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভানু দিদি, আমরা কিন্তু সবসময় তোমার পাশে আছি, এই কথাটা তুমি মনে রেখো। জাজ বেল দেবে কিনা কে জানে। নে, এসে গেছে তোর শ্বশুর শাশুড়ি। ম্যাডাম, রাজমহলের ছোট রাজকুমার নেশা করে গাড়ি চালিয়ে এক পথচারীর ক্ষতি করেছেন বলে অভিযোগ এসেছে। এই অভিযোগ কি সত্যি? সেটা তো প্রমাণ সাপেক্ষ। পুলিশ ইন্দ্রকে লকআপে নিয়ে গেছে। আমি চাইলে বাধা দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ আইন নিয়ে ছেলে খেলা করা আমার একেবারেই পছন্দ নয়। সেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। ছোট রাজকুমারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো যে সম্পূর্ণ মিথ্যে সেটা আজ কোর্টে প্রমাণ করবে এস্টেটের বৌরানী ধানসিঁড়ি। ধানসিঁড়ি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। রুদ্ররূপ সান্যালের শাস্তি পাওয়ার পিছনেও ধানসিঁড়ি আছে। ও কখনোই অন্যায়কে মেনে নেবে না। আজ কোর্টে ধানসিঁড়ি প্রমাণ করে ছাড়বে যে রাজকুমারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো সম্পূর্ণভাবে মিথ্যে। আমি রাজনীতির জগতের সাথে যুক্ত রয়েছি, মানুষের পাশে থেকে লড়াই করি। তাই আমি মনে করি যে ছোট রাজকুমারের এই অ্যারেস্ট আসলে আমার বিরুদ্ধে করা চক্রান্ত। ধানসিঁড়ি এই সবটা আজ কোর্টে প্রমাণ করবে। ও ধানু দিদি, তোমার শাশুড়ি তো দুম করে সাংবাদিকদের সামনে তোমার হয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন। এক্স্যাক্টলি, এটা কি করে করছেন উনি? এই ধানু, আদিত্যকে বল নিজের মাকে সামলাতে। আদিত্য আর কি করে সামলাবে দা ভাই? পরিস্থিতি তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ম্যাডাম, এই তো ধানসিঁড়ি চলে এসেছে। তুমি সাংবাদিকদের বলো ছোট রাজকুমারের বিষয়ে তুমি কি বলতে চাও। আমি এই কেসটা লড়তে পারবো না ম্যাডাম। আমায় ক্ষমা করবে। মানে ম্যাডাম যে বললেন, ম্যাডাম আপনি কি বলবেন এ ব্যাপারে? না মানে আমি আসলে ম্যাডাম একটু ব্যস্ত আছেন, দয়া করে আপনারা ম্যাডামকে একটু একা থাকতে দিন। বুঝতেই তো পাচ্ছেন ওনার মনের অবস্থা, মনটা খুব খারাপ। আপনারা ওদিক যান। আসুন আসুন, চলুন চলুন ভাই, চলুন 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 চলুন, আসুন এদিকে আসুন, আসুন প্লিজ চলুন, আপনাদের সব পরে জানানো হবে। আসুন আসুন আসুন। সে চলুন, আমাদের ধানু দিদির পাশে দাঁড়াতে হবে। চলুন তাড়াতাড়ি। এই সিদ্ধান্তটা কি শুধু তোমার, নাকি এতে তোমার দাদা বৌদিরও হাত আছে? ম্যাডাম, আমরা ধানু দিদিকে শুধু নিজের বিবেকের কথা শুনতে বলেছিলাম। আসলে ম্যাডাম, আমাদের আপব্রিঙ্গিংটাই এরকম। পল্লব রায়চৌধুরী অর্থাৎ আমাদের জেঠুমণির তো একটা ভাবমূর্তি আছে। আমরা ওনার শিক্ষায় শিক্ষিত, তাই অন্যায়ের সঙ্গে আপোষ করতে আমরা ছোটবেলা থেকেই শিখি। আরে অন্যায় কিসের? ইন্দ্র তো দোষী নয়। আমাদের নবাবগঞ্জের ডাক্তার কাকা হতে হয়েছে, তাই কাকা বাবু আমরা কিন্তু সত্যিটা জানি। আমি একটু ধানুর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। ধানু এসো। আশা, আশা ইন্দ্রকে নিয়ে এসেছে। চলো চলো। আমাদের উকিলদেরই ডাকো, যেভাবেই হোক
যেভাবেই হোক আর ছোট কুমারকে বেল করাতেই হবে। স্যার, ম্যাডাম বলছেন আপনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকি ভিত্তিহীন, আপনাকে ফাঁসানো হচ্ছে, কি বলবেন স্যার? নিবারণ, সাংবাদিকদের আটকাও যেন ছবি না বের হয়। যাও 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 যাও। কি মুশকিল, কেন আপনারা বিরক্ত করছেন? আপনাদের তো আগেও বারণ করেছি, প্লিজ আপনারা চলুন চলুন, প্লিজ চল চল আসুন প্লিজ। কি বলবেন স্যার? কিছু বলুন। ম্যাডাম প্লিজ চলো 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 চলো। স্যার, আপনি কি ষড়যন্ত্রের শিকার? স্যার, আপনাকে কি ফাঁসানো হয়েছে? স্যার স্যার প্লিজ কিছু বলুন স্যার, চুপ করে থাকবেন না স্যার। মা, আসুন আসুন। আপনারা চলুন, আমি আসছি। আচ্ছা এসো। চলো মা, চলো। স্যার, হঠাৎ করে মনে হচ্ছে খুব বড় মাপের একটা লড়াই শুরু হয়ে গেল। ধানু দিদির জন্য কিন্তু এটা সহজ হবে না। যাই হয়ে যাক ফুলকি, ধানুকে আমি কোনো মতেই আপোষ করতে দেব না। দেখা যাক বেলটা পায় কিনা, তারপর দেখছে। ওই ঠিক আছিস তুই? কি বলছিল আদিত্য? ও কিছু না দা ভাই, আদিত্য একটু আপসেট আছে। তোরা চিন্তা করিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। ধানু দিদি, আমরা কিন্তু সবসময় তোমার পাশে আছি, এই কথাটা তুমি মনে রেখো। জাজ বেল দেবে কিনা কে জানে। সমস্ত সাক্ষ্য প্রমাণ ইত্যাদি বিবেচনা করবার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি ইন্দ্রনারায়ণ চৌধুরী নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়েছে এবং পথচারীকে ধাক্কা মেরে। এই মামলার পরবর্তী শুনানির দিন নিতে হবে। আদালত আসামির জামিন না মঞ্জুর করছে এবং তাকে জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে।